হ্যালো 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 ক্লাস 7। সো অ্যাগেন আমি চলে এসেছি তোদের কাছে সময় ও দূরত্ব এই যে চ্যাপ্টারটা রয়েছে এটা নিয়ে। এটা তোদের সেকেন্ড সেমেটিভে রয়েছে এবং সেকেন্ড সেমেটিভের কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখান থেকে একটা কোশ্চেন তোরা মানে পাবি তো পাবিই, ইনফ্যাক্ট তোরা দুটো কোশ্চেনও কিন্তু পেতে পারিস, ঠিক আছে, দুটো তিনটেও পড়তে পারে এখান থেকে। তাই এই চ্যাপ্টারটা একটু ভালো করে দেখ এবং তার সাথে সাথে এর যে কনসেপ্টটা আছে না বেটা, সেই কনসেপ্টটা ভালো করে কিন্তু আমাদের বুঝতে হবে। আচ্ছা, তোদের তো ফিজিক্যাল সায়েন্স আছে তাই না? ফিজিক্যাল সায়েন্স বা সায়েন্স আছে মনে হয় না তোদের? সায়েন্সে গতিবেগ তোরা পড়েছিস? গতিবেগ পড়েছিস তো? এবার গতিবেগ যদি পড়েছিস তো ভালো, যদি না পড়েছিস তো আমি তাও আজকে গতিবেগ রিলেটেড বলবো, ঠিক আছে? আচ্ছা, সময় এবং দূরত্বের মাঝখানে কিন্তু গতিবেগ ভীষণ ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। সেইগুলো নিয়ে আজকে জানবো এবং ডেফিনেটলি কোয়েশ্চেন্স করবো আজকে। আচ্ছা, যে কোয়েশ্চেন্স তো করবো, এবার এই কোয়েশ্চেনের তোদের নোটটা প্রয়োজন হবে, কারণ তার সঙ্গে সঙ্গে আমি সময় এবং দূরত্বের প্রসঙ্গেও কিছু বলবো। তাহলে নোটসটা যদি পেতে হয় তাহলে আমি আগের ভিডিওগুলোতে অনেকবার বলেছি যে কিভাবে তোমরা এই নোটসটা পাবে, ঠিক? তো অ্যাপটা কিভাবে ডাউনলোড করতে হয় বলা আছে। অ্যাপটার মধ্যে গিয়ে সার্চ করবে এই যে ব্যাচটা, এই ব্যাচটা সার্চ করলে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? এবার একদম বেশি কথা না বাড়িয়ে, ঠিক আছে, আমার কুচুমুচুরা আমি স্টার্ট করছি আজকের ক্লাস, ঠিক আছে? চলো দেখো, চ্যাপ্টারের নাম কি? সময় ও দূরত্ব। কারেক্ট বেটা? হ্যাঁ কি না? সময় ও দূরত্ব। টাইম অ্যান্ড ডিস্টেন্স, দূরত্ব মানে ডিস্টেন্স। এবার সময় ও দূরত্ব মানে এখানে গতিবেগের প্রসঙ্গ আসে। গতিবেগ মানেটা কি? গতিবেগ মানে বেগ, বেসিক্যালি ভেলোসিটি। ভেলোসিটি মানে কি? বেগ, কারেক্ট? অর্থাৎ তোমাকে দেখতে হবে যে তুমি বা তুমি নিজেকে দিয়ে কল্পনা করো, বেশি ভালো হয় যে তুমি 1 মিনিটে কতটা যেতে পারছো, বা 1 সেকেন্ডে কতটা রাস্তা যেতে পারছো, বা 1 ঘন্টায় কতটা যেতে পারছো, কতটা রাস্তা তুমি যেতে পারছো, কতটা হাঁটতে পারছো। এই যে তুমি যদি হেঁটে যাও, তুমি যদি সাইকেলে করে যাও, যেভাবেই যাও না কেন, সাইকেলের যে গতিটা থাকবে, মানে যেভাবে তুমি চালাবে সাইকেলটা, সেটা যেন একই থাকে, ঠিক আছে? আচ্ছা, তুমি যদি হাঁটো, তুমি যে হাঁটবে, ঠিক আছে, ওই হাঁটাটাও যেন প্রত্যেকটা স্টেপ যেন একদম একইভাবে পড়ে, একই রকম ভাবে তুমি যদি যাও, তাহলে আমরা কি পাবো? তখন সেটাকে গতিবেগ আমরা সেখানে পাবো, কারেক্ট? আর গতিবেগ এখানে তাহলে তিনটে জিনিস আমরা পাচ্ছি, হ্যাঁ কি না? এখানে তিনটে জিনিস আমরা পাচ্ছি। এক নাম্বার হচ্ছে গতিবেগ, তারপর হচ্ছে দূরত্ব, তারপর হচ্ছে কি বেটা? সময়, ঠিক আছে? ওকে, সময়। আচ্ছা, গতিবেগ মানে সবসময় আমরা ওই যে বললাম কি না, একটা নির্দিষ্ট সময়ে তুমি কিছুটা দূরত্ব যাচ্ছ, হ্যাঁ না? কি বলছি? নির্দিষ্ট সময়ে কিছুটা দূরত্ব যাচ্ছ, অর্থাৎ আমি এখানে বলতে পারি একক সময়ে। একক সময়ে তুমি যে দূরত্বটা অতিক্রম করবে সেটাই হয়ে যাবে তোমার কাছে কি না? ভেলোসিটি বা গতিবেগ। একক সময়ে করছো তাই না? সময়টা কি বলছি? একক সময়ে তুমি যে দূরত্বটা যাচ্ছ। অর্থাৎ গতিবেগ বা শুধু বেগ বলতে আমরা কি বুঝি? ধরো তুমি গেছো 50, 50-এ ধরে নি 50 মিটার গেছো, 50 মিটার গেছো, এটা গেছো একক সময়ে বলে দেওয়া আছে। মানে আমি ধরে নিচ্ছি তুমি 50 মিটার গেছো 1 মিনিটে, 1 সেকেন্ডও হতে পারে, 1 ঘন্টাও হতে পারে, ঠিক আছে তো? আচ্ছা, তো আমি ধরে নিচ্ছি 50 মিটার গেছো 1 মিনিটে, ঠিক আছে? ওকে, 1 মিনিটে তুমি গেছো 50 মিটার, তার মানে তোমার গতিবেগ হবে 50 মিটার পার মিনিট। কি বলবো আমরা? 50 মিটার পার মিনিট। পার মানেই সেটা আমাদের চলে আসে ডিভাইডেড বাই এর ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, তাই তো? পার মানে আমি ডিভাইডেড বাই বলে দেবো। অর্থাৎ কি বলবো এখান থেকে? দেখো, ডিভাইডেড বাই যদি আমি বলি তাহলে ওপরেরটা কি? 50 মিটার, আর নিচে থাকবে কি? 1 মিনিট। মিনিট মানেই সেটা কি? সময়। মিনিট মানে কি? সেটা সময়, কারেক্ট? মানে আর এই 50 মিটার, এই এত মিটার যাচ্ছে মানে কি? সেটা কি যতটা পথ অতিক্রম করছে, অর্থাৎ সেটাকে বলবো আমরা দূরত্ব, ঠিক? দূরত্ব বা অতিক্রান্ত দূরত্ব। আর এখানে স্ল্যাশ আছে মানে কি? বাই আছে, পার আছে, তার মানে আমরা এটাকে ডিভাইডেড বাই বলবো। ডিভাইডেড বাই 1 মিনিট মানে সময়।
অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি, দেখ বেটা, যে গতি বেগ বা শুধু বেগ মানে চলে আসে আমাদের দূরত্ব বাই সময়। কি আসে? দূরত্ব বাই সময়। এবার দূরত্ব, দূরত্ব মানে কি? দূরত্ব মানে কি না ডিস্টেন্স, কারেক্ট? ইংলিশটা কি? ডিস্টেন্স। সময়টা কি? টাইম। ডিস্টেন্স আর টাইম। তাহলে দূরত্বের জন্য দূরত্বকে ডিনোট করি আমরা ডিস্টেন্সের ডি দ্বারা, ব্র্যাকেটে আমি ডি লিখতে পারবো। সময়কে টি দ্বারা ডিনোট করে থাকি, তাই আমি ব্র্যাকেটে টি লিখে দিচ্ছি। আচ্ছা, গতিবেগ, গতিবেগের ইংলিশটা কি বেটা? গতিবেগ মানে ভেলোসিটি, ঠিক? তার জন্য এটাকে আমরা ভি দ্বারা ডিনোট করে থাকি। ওকে, অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি একটা জিনিস, যে ভি ইকুয়াল টু ডি বাই টি। এইটা দিয়ে আমরা আজকের কিন্তু প্রচুর অঙ্ক করে নিতে পারবো, ঠিক আছে? প্রচুর অঙ্ক আমরা করে নিতে পারবো। ভি ইকুয়াল টু কি আছে? ডি বাই টি, এটা দিয়ে, ঠিক আছে? এবার আসছি একটা জিনিসে, এটা দ্বারা তো আমরা করতে পারবো, এবং এখান থেকে দেখ বেটা এই জিনিসগুলো করে রাখবি, যে আমি যদি বলি যে টি এর মানটা কি আসবে, টিটা কি আসবে? টি কে নিয়ে যাও তুমি বাঁ দিকে। এবার টি এখানে কিসে আছে? হরে আছে। যখনই ও বাঁ দিকে যাবে ও লবে উঠে যাবে, মানে কি আসবে? এখানে উঠে গেল। আচ্ছা, ভি কে আমি নিচে নামিয়ে দিচ্ছি, বা ভি কে আমি নিয়ে আসছি কোথায়? ডান দিকে। ডান দিকে এলে ও নিচে নেমে যাবে, ডি বাই ভি হবে। অর্থাৎ টি ইকুয়াল টু আমি বলতে পারি ডি বাই ভি হলো। আচ্ছা, শুধু ডি ইকুয়াল টু আমি কি বলতে পারবো? ডি ইকুয়াল টু এই টিটা সোজা গুণ হবে এর সঙ্গে, ভি এর সঙ্গে, ভি ইন্টু টি, ঠিক আছে? এবার এখান থেকে আমরা কি কি জিনিস পাই দেখো, আমরা কি কি জিনিস পাই। হতে পারে এখানে আমি তিনটে মোটামুটি রিলেশন লিখেছি, ঠিক? একই রিলেশন তিনটে ফর্মে লিখেছি, একটাই রিলেশন, একটাই সম্পর্ক, তিনটে ফর্ম আছে। আমি যদি বলি এখানে বেটা ভালো করে দেখো, যে কোনো সময় ধরো ডিটা স্থির আছে এই তিনজনের মধ্যে, এবার আমি একটা কেস করছি এরকম, এই ভি ডি টি এর মধ্যে আমি একজনকে ফিক্সড করে দিচ্ছি। কাকে ফিক্সড করব? আমি ডি কে ফিক্সড করে দিচ্ছি। ডি কে কি করছি? ফিক্সড মানে কি? স্থির, ঠিক আছে? ওর কোনো রকমের কোনো নড়ন চড়ন নেই। সেক্ষেত্রে কি পাচ্ছি আমরা? সেক্ষেত্রে কি পাচ্ছি? কি পাবো? ভি ইকুয়াল টু ডি বাই টি। ডিটা কি আছে বেটা? স্থির, মানে কি? এটা ধ্রুবক। ধ্রুবক মানেই, এটা ধ্রুবক মানেই ভি এর সঙ্গে টি এর সম্পর্কটা দেখো কি পাচ্ছি? ভি ইকুয়াল টু 1 বাই টি। এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ইন্টু 1 বাই টি। একে আমরা বলতে পারবো ঠিক এরকম বলবে, ভি ইকুয়াল টু আমরা কি বলবো? ধ্রুবক ইন্টু 1 বাই টি। মানে ভি এর সঙ্গে, গতিবেগের সঙ্গে সময়ের সম্পর্ক কি দেখতে পাচ্ছি আমরা? ব্যস্ত, উল্টো, তাই না? কারণ ভি ইকুয়াল টু 1 বাই আছে, অর্থাৎ বেগ এবং বেগ আর এখানে কি রয়েছে? টি, মানে সময়। এদের সময়ের সম্পর্ক কি হচ্ছে বেটা? সম্পর্ক কি দাঁড়াচ্ছে? ব্যস্ত সম্পর্ক দাঁড়াচ্ছে, ঠিক? কখন ব্যস্ত দাঁড়াচ্ছে? যখন ডিটা স্থির, ডিকে আমরা স্থির করছি। নেক্সট, নেক্সট अगेन 2 নম্বরে কি আসবে? এবার আমি এখানে ডি কে স্থির করলাম, টি কে স্থির করতে পারি। টিটা যদি স্থির হয় কি হবে বেটা? সেই সম্পর্করেই যদি টি স্থির হয়, টি স্থির হলে, টি যদি স্থির হয় এখান থেকেই তুমি বলতে পারবে টিটা স্থির, মানে আমরা কি বলতে পারবো বেটা? ভি ইকুয়াল টু ডি বাই স্থির, মানে এটা একটা ধ্রুবক, একটা ধ্রুবক নাম্বার হবে, মানে একটা ফিক্সড নাম্বার হবে। আমি ডি বাই ধ্রুবক করে দিচ্ছি, তাই না? তাহলে দেখো ভি ইকুয়াল টু ডি ইন্টু 1 বাই ধ্রুবক বলতে পারি, অর্থাৎ ভি ইকুয়াল টু ডি ইন্টু সামথিং। তো ইকুয়াল টুর পরে দুজনেই তো লবে রয়েছে, যখনই দুজনেই লবে থাকছে তার মানে এদের সম্পর্কটা কি দাঁড়াচ্ছে? সরল সম্পর্ক। কি লিখবো তাহলে? না বেগ আর দূরত্বের সম্পর্ক, দূরত্বের সম্পর্ক সরল। কখন সরল হচ্ছে? না যখন টাইমটা স্থির, তখন। লাস্ট ওয়ান, 3 নম্বরে কি আসবে বেটা? যে ভিটা যদি স্থির হয়ে যায় এবার, ঠিক আছে? ঠিক আছে, ভি যদি ধ্রুবক হয় তাহলে ধ্রুবক ইকুয়াল টু কি পাবো? ডি বাই টি। কি পাবো বেটা? ধ্রুবক ইকুয়াল টু কি পাবো? না ডি বাই টি। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো ডি ইকুয়াল টু টি ইন্টু ধ্রুবক বা কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে দেখো ডি ইকুয়াল টু টি ইন্টু, দুজনেই লবে রয়েছে, অর্থাৎ এখানেও দূরত্ব এবং সময়ের সম্পর্ক কি দাঁড়াচ্ছে? সরল। তাহলে কি দাঁড়াচ্ছে? ডি এবং টি এর সম্পর্ক সরল সম্পর্ক। আমাদের কিছু কিছু অঙ্ক আছে যেখানে এই ধরনের সম্পর্কগুলোকে বার করে তোমাকে অঙ্ক করতে হবে, অথবা তুমি ডিরেক্ট এই ফর্মুলার সাহায্য নিয়েও তুমি অঙ্কগুলোকে করতে পারো।
যদি বলে দেওয়া থাকে যেগুলোকে সমানুপাতে প্রকাশ করে তারপর করো, তখন তুমি এটাকে অনুপাতে প্রকাশ করে করবে। যদি কিছু বলে দেওয়া না থাকে তাহলে সিম্পলি d/d/t এই ফর্মুলা দিয়ে করে নেবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি বললাম সরল সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, এটার মানে কি? এটার মানে হচ্ছে বেটা, দেখো সম্পর্ক প্রথমে পেয়েছি কি ব্যস্ত। ব্যস্ত মানে কি না, দেখো একজন যদি ওপরে থাকে তো আরেকজন নিচে আছে, মানে দুজন হচ্ছে পরস্পর বিপরীত, তাই না? মানে যদি ডি এর ভ্যালুটা বা ভি এর ভ্যালুটা যদি বাড়তে থাকে, গতিবেগ যদি বাড়ে, সেক্ষেত্রে সময়টা কমে যাবে। গতিবেগ যদি কমে যায় তখন সময়টা কি হবে? বেড়ে যাবে। স্বাভাবিক ওটাই তো হয়, হ্যাঁ কি না? ওটাই তো হয়। সাপোজ তোমাকে এতটা রাস্তা যেতে হবে, তাহলে রাস্তা অর্থাৎ এই দূরত্বটা সাপোজ তুমি ধরে নাও 25 কিলোমিটার আমি বললাম, ঠিক আছে। আমি যদি খুব স্পিডে যাই তাহলেই তো আমি তাড়াতাড়ি পৌঁছবো এটাতে। খুব স্পিডে যদি যাই তাহলে তাড়াতাড়ি পৌঁছবো মানে সময়টা কম লাগবে। মানে ধরো আমি যাচ্ছি এখানে 10 কিলোমিটার/আওয়ার বেগে আমি যাচ্ছি, এত গতিবেগ নিয়ে আমি যাচ্ছি, পৌঁছতে আমার কত সময় লাগছে? যতই সময় লাগুক না কেন, এরপর এখানে যদি আমি একদম স্লো মোশনে যাই 5 কিলোমিটার/আওয়ার, 1 ঘন্টায় 5 কিলোমিটার যাব আমি, সেই হিসেবে যদি যাই, সেক্ষেত্রে কি হবে? সময়টা বেশি লাগবে। এখানে কম লাগবে, এখানে সময়টা বেশি লাগবে, হ্যাঁ না? তাহলে দেখো গতিবেগ কি করেছি, গতিবেগকে আমি কমিয়ে দিয়েছি, সেক্ষেত্রে সময়টা কি লাগছে? বেশি লাগছে। তাহলে এই যে দেখো, এই যে অপোজিট তাদের যে সত্তাটা, বিপরীত সত্তাটা, সেই জন্য তারা হয়ে যায় কি? ব্যস্ত। তারা ব্যস্ত সম্পর্কে থাকে। নেক্সট কি রয়েছে? বেগের সঙ্গে দূরত্বের সম্পর্ক হচ্ছে সরল। বেগের সঙ্গে তখন কি আছে? সময়টা আছে ফিক্সড। সময়টা যদি ফিক্সড থাকে বেটা, সময়টা যদি ফিক্সড থাকে, ঠিক আছে, ধর একটা সার্টেন টাইম আছে যে তোকে 1 ঘন্টায় কোথাও একটা যেতে হবে, 1 আওয়ার, ঠিক আছে, 1 ঘন্টা তোর হাতে সময় আছে। এবার তোর যদি স্পিড হয় যে 60 কিলোমিটার/আওয়ার, তাহলে অবশ্যই তুই কত যাবি? 60 কিলোমিটারই যাবি, হ্যাঁ কি না? ঠিক। এবার তোর যদি স্পিড আরো বেশি থাকে, তুই সাইকেলে যাচ্ছিস, সাপোজ 100 কিলোমিটার যাচ্ছিস তুই 1 ঘন্টায়, 100 কিলোমিটার 1 ঘন্টায় যাচ্ছিস, মানে সময়টা কত যাচ্ছে? মানে দূরত্ব কত? 100 কিলোমিটার অতিক্রম করছিস। তোর এত গতিবেগ যখন, তখন তুই যাচ্ছিস 100 কিলোমিটার। অর্থাৎ দেখ, যখন গতিবেগটা বাড়ছে, 60 থেকে 100 হচ্ছে বাড়ছে, তখন এখানে ডিস্টেন্সটাও কিন্তু বাড়ছে। সময় কত? সেম 1 ঘন্টা টাইম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ভি এর সঙ্গে এই যে এটা হচ্ছে ডি, সম্পর্ক কি? সরল। সরল সম্পর্ক এইভাবে আমরা ডিনোট করে থাকি, ঠিক আছে। এই নোটেশনগুলো তোদের নেই, পরবর্তীতে পড়বি বেটা, বাট এইভাবে আমরা ডিনোট করতে পারি, তাই তো। নেক্সট এখানে কি আছে? ডি এর সঙ্গে টি এর সম্পর্ক, মানে দূরত্বের, যখন ভেলোসিটিটা স্থির। এবারে আরেকটা কেস আমরা করছি, যেখানে আমি কি বলছি না, যেখানে আমি বলছি বেটা যে ধর ভেলোসিটি ভিটা হচ্ছে সাপোজ 50 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে, 50 কিলোমিটার 1 ঘন্টায় যেতে পারে। 1 ঘন্টায় যেতে পারছে 50 কিলোমিটার, তাহলে আমি যদি বলি এই দূরত্বটা যেতে, এই যে দূরত্বটা আছে, এই দূরত্ব যেতে যতটা সময় লাগবে, এটা হচ্ছে ধর 50 কিলোমিটারই ধরছি, এটা হচ্ছে 50 কিলোমিটারই, ঠিক আছে। যেতে তাহলে কতক্ষণ লাগবে? 1 ঘন্টা লাগবে। সময় কত লাগবে? 1 আওয়ার লাগবে, ঠিক। এবারে ডিস্টেন্সটা যদি আমি বাড়িয়ে দিই, ডিস্টেন্সটা বাড়িয়ে দিচ্ছি, 50-এর জায়গায় 100 কিলোমিটার করে দিচ্ছি, তখন অবশ্যই এখানেও 2 ঘন্টা সময় লাগছে। এটা যখনই বাড়িয়ে দিচ্ছি তখন এই টাইমটাও বেড়ে যাচ্ছে। আমি যদি 50 কিলোমিটারের হাফ যেতে চাই, মানে 25 কিলোমিটার যদি যেতে চাই, তাহলে অ্যাগেন 1/2 আওয়ার সময় লাগবে, মানে 30 মিনিট সময় লাগবে। এটাও কমে যাচ্ছে সময়টা। অর্থাৎ দেখ, যখনই আমাদের দূরত্বটা বাড়ছে তখন সময়ও বেড়ে যাচ্ছে, যখন দূরত্বটা এর থেকে কমছে তখন সময়টাও কমে যাচ্ছে। তাহলে পেয়ে যাচ্ছি আমরা সরল সম্পর্ক, এটাকেই বলা হয় সরল আর ব্যস্ত, ঠিক আছে। আচ্ছা চলো, এবার আমি সোজাসুজি চলে যাচ্ছি একটা অঙ্কে। কি আছে দেখো, বইয়েরই অঙ্ক। আমি শনিবার, বেশ, শনিবার আজকে কি বার? কোন বারে দেখো ভিডিওটা দেখছো কমেন্ট করো অবশ্যই, কোন বারে দেখছো। আজকে শনিবার। কি হয়েছে? আমি কি করেছি? এই যে এটা আমি নই, এটা আমার কোনো কুচু। আচ্ছা, 2 ঘন্টায় 13 কিলোমিটার/ঘন্টা বেগে সাইকেল চালিয়ে কিছুটা পথ গেলাম। বেশ। এখন দেখো, যখনই এটা দেওয়া থাকবে সাইকেল চালিয়ে, তার মানে আমার সাইকেলের গতিবেগ কত? কি দেওয়া আছে বলো?
সাইকেলের গতিবেগ কত দেওয়া আছে বেটা আমার? 13 কিলোমিটার পার আওয়ার। ঘন্টা মানে কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এখানে আমি একটু ছোট্ট করে বলে দিই। বললাম যদিও, আরো একবার বলে দিচ্ছি। এই যে দেখো, 13 কিলোমিটার থাকুক বা 50 কিলোমিটার পার আওয়ার, এর মানেটা কি বেটা? মানে হচ্ছে আমি 1 ঘন্টায়, হ্যাঁ 1 ঘন্টায় 50 কিলোমিটার পথ অতিক্রম করতে পারি। ঠিক আছে? ঠিক আছে, 50 কিলোমিটার পার আওয়ার হলো। এই জায়গায় থাকতে পারে বেটা, 50 কিলোমিটার পার আওয়ারের জায়গায় চেঞ্জ করে এইরকম থাকতে পারে যে 10 বা 100 মিটার পার মিনিট। এটা মানে কি বেটা? এটা মানে হচ্ছে 1 মিনিটে যায় 100 মিটার। ঠিক? হুম, 1 মিনিট পার মিনিট মানে 1 মিনিট, 1 মিনিটে যাচ্ছে 100 মিটার। এইগুলোকে তুমি ভেঙে ভেঙেও লিখতে পারো। এটা হচ্ছে গতিবেগ। গতিবেগ মানে এটা, আমি ওখানে সময়ও পেয়ে যাচ্ছি, দূরত্বও পেয়ে যাচ্ছি। এটা ছেড়ে যদি বলে যে 10 মিটার বা 20 মিটার, ধরো যদি থাকলো বেটা 20 মিটার পার সেকেন্ড, এটার মানেটা কি? এটার মানে হচ্ছে 1 সেকেন্ডে যায় 20 মিটার, তাই না? 20 মিটার যায়। ওকে, মনে থাকবে তো? তাহলে 1 সেকেন্ডে যদি 20 মিটার যায়, তাহলে যদি তোমাকে বলে 2 ঘন্টায় কতটা যাবে, 3 ঘন্টায় কতটা যাবে, 1 ঘন্টায় কতটা যাবে, আমরা ঐকিক নিয়ম করলেই পেয়ে যাব। ঠিক? আর এখানে কিছু কিছু রিলেশনের দরকার পড়ে আমাদের। সেই রিলেশনগুলো কি কি লিখে দিচ্ছি, জানিস তোরা, সবই জানিস। 1 ঘন্টা, দেখ ঘন্টাকে আমি এই এইচ দ্বারা ডিনোট করছি, এখানে কোথায় করেছি, এখানে এইচ দ্বারা ডিনোট করেছি। মিনিটকে MIN, সেকেন্ডকে SEC। ঠিক আছে? 1 ঘন্টা মানে কত হচ্ছে? 60 মিনিট। ঠিক আছে? আবার 1 মিনিট মানে কি? 60 সেকেন্ড। এগুলো তোরা জানিস। SEC না লিখে প্রথমেরটা সেকেন্ড লিখে দিই। ঠিক আছে? ব্র্যাকেটে দেখ লিখে দিলাম SEC। তাহলে এখান থেকে যদি বলে 1 সেকেন্ড মানে কত ঘন্টা, তুই কি বলবি? 1 সেকেন্ড মানে, 1 সেকেন্ড মানে কত, সরি হ্যাঁ, 1 সেকেন্ড মানে কত ঘন্টা, বা কত সেকেন্ডে 1 ঘন্টা, এটা বল। এটা 1/d চলে আসবে, এটার দরকার নেই। তুই বল 1 সেকেন্ডে, এটা বলার দরকার নেই। তুই বল যে 1 ঘন্টা মানে কত সেকেন্ড। এটাকে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে? এই জায়গায় করে দিচ্ছি 1 ঘন্টা মানে কত সেকেন্ড। কি বলবি তুই? 1 ঘন্টা মানে তুই পেয়েছিস 60 মিনিট। 60 মিনিট মানে কি? খাতায় লিখো এগুলো, ঠিক আছে বেটা? নইলে কিন্তু হবে না, মাথায় ঢুকবে না। 60 মিনিট মানে 60 ইন্টু 1 মিনিট। 60 মিনিট মানে কি? 60 ইন্টু 1 মিনিট। যখনই তোমার কাছে এই যে পাশে ইউনিটটা আছে, তার আগে তুমি কিছু সংখ্যা পাচ্ছ, তার মানে তুমি সেই সংখ্যাটা ইন্টু 1 ইউনিট, এটা আমরা বলতে পারি। ঠিক আছে? মানে 60 ইন্টু 1 মিনিট। 1 মিনিট মানে আবার কি বেটা? 60 সেকেন্ড। হলো? মানে চলে আসবে 3600 সেকেন্ড। আর 1 সেকেন্ড মানে 1/3600 এত ঘন্টা, যেটার বললাম দরকার নেই আমাদের, এইগুলোর দরকার পড়বে। ঠিক আছে? আর যদি দরকার পড়ো সেটা বার করে নিতে পারবে নিশ্চয়ই। ঐকিক নিয়ম ভালো করে শেখা আছে তো? আচ্ছা, যদি নাও শেখা আছে তাও অসুবিধা নেই, এখানেই হয়ে যাবে। আমার সাইকেলের গতিবেগ এত কিলোমিটার পার আওয়ার, এটা মানে আমি কি বলতে পারবো এখানে? এখানে কি বলতে পারবো? আমি বলতে পারবো তো তাহলে যে 1 ঘন্টায় আমার, আমার দিয়েই বলছি, অতিক্রান্ত দূরত্ব কত কিলোমিটার বেটা? 13 কিলোমিটার। ওকে, কিলোমিটারকে কিমি দিয়ে লিখি। বেশ, এবার আমি শনিবার দিন কত ঘন্টা চালিয়েছি?
এই যে যাচ্ছি আমি চালিয়ে, কত ঘন্টা চালিয়েছি? 2 ঘন্টা। আমি যদি 1 ঘন্টায় এতটা রাস্তা যেতে পারি, ঐকিক নিয়ম করব 2 ঘন্টায় কতটা রাস্তা যেতে পারি। তাহলে কি হবে? 2 ঘন্টায় আমার অতিক্রান্ত দূরত্ব কি আসবে বেটা? 13 ইন্টু 2 হয়ে যাবে, তাই না? মানে 26 এত কিলোমিটার। পেয়ে গেলাম। এবার আমি আসছি রবিবারে, শনিবার দিন আমি 26 কিলোমিটার একদম সাইকেল চালিয়ে এসছি। এবার রবিবারে, কিন্তু রবিবার ওই একই সময় মানে ওই 2 ঘন্টায় 11 কিলোমিটার পার ঘন্টা বেগে সাইকেল চালিয়ে কিছুটা পথ গেলাম। এবার কতটা পথ গেছি আমি রবিবারে সেটাও দেখবো। এমনিতেই রবিবার মানে আমাদের কাছে একটা বেশ রিল্যাক্সের ডে, তাই না? সেই জন্য আমি একদম আরামসে সাইকেল চালিয়ে গেছি। কি লিখবো এখানে? রবিবারে সাইকেলের গতিবেগ বা আমার গতিবেগ কত? 11 কিলোমিটার পার আওয়ার। এটার মানে অ্যাগেন আমি কি বলতে পারবো বেটা? আমি বলতে পারবো 1 ঘন্টায় আমার অতিক্রান্ত দূরত্ব কত আসবে? 11 কিলোমিটার। ওকে, 1 ঘন্টায় এটা হলো। তাহলে অ্যাগেন বলেছি ওই একই সময় মানে 2 ঘন্টায় আমি কতটা গেছি? 11 ইন্টু 2, কারেক্ট? মানে কত আসবে? 22 এত কিলোমিটার। তো বেটা আমি শনিবার দিন গেছি 26 কিলোমিটার আর রবিবার দিন গেছি 22 কিলোমিটার। জিজ্ঞেস করেছে শনি ও রবিবারের মধ্যে কোন দিন 2 ঘন্টা সাইকেল চালিয়ে কত বেশি পথ গেলাম। কোন দিন বেশি যাচ্ছি আমি তাহলে? যেদিন 26, কোনটা বড়? 22 বড় না 26 বড়? ডেফিনেটলি 26। তাহলে আমি 26 কিলোমিটার যাচ্ছি কবে? না শনিবারে। অর্থাৎ শনিবারে আমি বেশি গেছি পথ। সেটা লাস্টে লিখবো কিভাবে? না লিখবো দেয়ারফর আমি শনিবারে হুম কোন দিন 2 ঘন্টা সাইকেল চালিয়ে কত বেশি, যেটা কোশ্চেন থাকবে আমরা সেটা টেনে উত্তর লিখবো। তাহলে লিখবো আমি শনিবারে 2 ঘন্টা সাইকেল চালিয়ে 2 ঘন্টা সাইকেল চালিয়ে কত বেশি পথ গেলাম বলেছে। কত বেশি মানে এখানে আমি করে দিচ্ছি 26 মাইনাস 22 এত কিলোমিটার, মানে কত হবে বিয়োগ দেবে এটা? 4 কিলোমিটার। ঠিক, 4 কিলোমিটার পথ বেশি গেলাম। ঠিক আছে, ওকে। এখানে অ্যান্সারটা লিখে দেবে, এইভাবে এভাবে লিখতে হবে আমাদের। ওকে, নেক্সট। ও, আবার সাইকেলের অঙ্ক। ঠিক আছে, আমি সোমবার বাজারে গেলাম 12 কিলোমিটার পার ঘন্টা এত গতিবেগে সাইকেল চালিয়ে। বলে রাখি তোমাদের কোশ্চেন যখন দেবে তখন এরকম তোমাকে সাইকেল নাও চালাতে দিতে পারে, তাই না? তোমার বন্ধু বান্ধবীকে দিতে পারে। অর্থাৎ এটা এরকম দিতে পারে যে কোনো একটা নাম দিয়ে দিল হয়তো, যে সোমা সোমবার, ঠিক আছে, বা সোমা মঙ্গলবার বাজারে গেল। ডেটও চেঞ্জ মানে বারগুলো চেঞ্জ করে দিতে পারে, নাম চেঞ্জ করে দিতে পারে, বিভিন্ন নাম দিয়ে দিতে পারে। তো কি বলেছে? বিভিন্ন নাম দিলে কিন্তু ওই একই গল্প হবে। ডেটাগুলো চেঞ্জ করে দিতে পারে। এখানে আছে 12 কিলোমিটার পার ঘন্টা, ওখানে 13 করে দিল, 15 করে দিল, 20 করে দিল, তাই না? চেঞ্জ করে দিতে পারে। আবার 12.5ও দিয়ে দিতে পারে, যে 12.5 এত কিলোমিটার পার আওয়ার। বাট ব্যাপারটা থাকবে কিন্তু একই, তাতে যতই সংখ্যাগুলো এই যে নাম্বারগুলো আছে এগুলো চেঞ্জ করে দিক না কেন, এগুলো চেঞ্জ করে দিতে পারে কিন্তু। ঠিক আছে, তো কি করছি? আগের অঙ্ক আর এই অঙ্কের মধ্যে মানে ডিফারেন্সটা কি দেখবো আমরা? কি করেছো তুমি? বাজারে গেছো 12 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে সাইকেল চালিয়ে, কিন্তু মঙ্গলবার যখন বাজারে গেছো তখন 15 কিলোমিটার পার ঘন্টা, মানে এবারে মঙ্গলবারে গতিবেগটা বেশি। যদি বাড়ি থেকে বাজারের দূরত্ব 2 কিলোমিটার হয় তাহলে কবে বাজারে যেতে আমার কম সময় লাগলো এবং কত কম সময় লাগলো? যেদিন আমার গতিবেগ বেশি সেদিনই আমার কম সময় লাগবে। গতিবেগ যেখানে আমার বেশি, সময়টা তো কম, কারণ গতিবেগের সঙ্গে সময়ের সম্পর্ক কি ব্যস্ত? গতিবেগ বেশি মানে এটা কম সময় লাগবে। তাহলে আমি শুরুতেই পেয়ে যাচ্ছি যে আমার মঙ্গলবার দিন কম সময়। কিন্তু কতটা কম সময় লাগলো সেটা আমাকে হিসেব করতে হবে, অর্থাৎ এখানে আমাকে টাইমটা বার করতে হবে। ঠিক আগের অঙ্ক এই অঙ্ক একই, কোনো পার্থক্য নেই।
ঠিক আছে, কোনো পার্থক্য নেই বেটা। তাহলে কি লিখবো আমি, যে সোমবারের ক্ষেত্রে গতিবেগ দেওয়া আছে 12 কিলোমিটার পার ঘন্টা, মানে 1 ঘন্টায় যার নাম দেওয়া থাকবে তার দেবে, তার অতিক্রান্ত দূরত্ব কত আছে বেটা, 12 কিলোমিটার, তাই তো, 12 কিলোমিটার। এখানে আগের অঙ্কের আর এই অঙ্কের পার্থক্য একটা জায়গাতে, যেখানে ডিস্টেন্সটা বলে দেওয়া আছে। মানে আমার এখানে যদি বাড়ি হয়, আমার এখানে যদি বাড়ি হয় বেটা, এখানে যদি আমার বাড়ি হয়, ঠিক আছে, এখানে আমি বাড়ি থেকে সাইকেলটা নিয়ে বেরোলাম, আর এখানে হচ্ছে কি না বাজারটা, ঠিক আছে, এখানে হচ্ছে কি না বাজার। ওকে, লোকজন আলু পটল এইসব সবজি নিয়ে বসেছে, কেউ মাছ নিয়ে বসেছে। এইখানে হচ্ছে আমার বাজারটা, বাজারের রাস্তাটা, বাজারটা এখানে। তো এখান থেকে এই যে ডিস্টেন্সটা বলে দেওয়া আছে, এই ডিস্টেন্সটা কত, 2 কিলোমিটার দেওয়া আছে, 2 কিলোমিটার। তাহলে যদি আমার 12 কিলোমিটার যেতে সময় লাগে 1 ঘন্টা, আমি নিশ্চয়ই দেখব যে আমার 2 কিলোমিটার যেতে কত সময় লাগছে, তাই তো জিজ্ঞেস করেছি যে কবে সময় কম লাগবে। তাহলে আমি সেটা দেখবো প্রথমে, যে 2 কিলোমিটার যেতে কত লাগছে। একে কি করতে হবে তাহলে, ঘুরিয়ে লিখতে হবে, তাই না? কি করতে হবে বেটা, ঘুরিয়ে লিখতে হবে। যে লিখবো যে 12 কিলোমিটার যায় 1 ঘন্টায়, ঠিক আছে। ওই কি নিয়ম করছি, যে 1 কিলোমিটার যাবে কত ঘন্টায়, 1 × 12 এত ঘন্টায়। কত কিলোমিটার আছে বেটা, 2 কিলোমিটার আছে। 2 কিলোমিটার যাবে কত ঘন্টায় না, 2/12 এত ঘন্টায়, মানে 1/6 এত ঘন্টায় যাবে। তো 1/6 এইভাবে ঘন্টায় কি রাখবো, ফ্র্যাকশনে রাখি কখনো আমরা সময়কে খুব কম রাখি, তাই না, ফাইনাল রেজাল্টের সময় রাখি। সেই জন্য আমরা ঘন্টাকে কি করে দেবো, মিনিটে কনভার্ট করে দেবো। কি করব, মিনিটে কনভার্ট করব। কি আসবে, 1/6 ইন্টু, এটা মানে কি 1/6 ইন্টু 1 ঘন্টা। 1 ঘন্টা মানে কি না 60 মিনিট, 60 মিনিট। দেখ করে নিলাম, মানে কত আসবে, 10 মিনিট সময় লাগছে। মানে প্রথম দিন সোমবার দিন আমার যেতে 10 মিনিট সময় লাগলো বাজার যেতে। এবারে মঙ্গলবারের জন্য আসো। মঙ্গলবারের ক্ষেত্রে কি হবে, দেখো গতিবেগ দেওয়া আছে 15 কিলোমিটার পার ঘন্টা, আমি প্রথম থেকে বুঝেই গেছি, সেই জন্য আমরা কি লিখবো, যে আমার 15 কিলোমিটার যেতে সময় লাগে, কত সময় লাগছে বেটা, 1 ঘন্টা, 1 আওয়ার। তাহলে এখন কত কিলোমিটার যেতে হবে, সেম এই 2 কিলোমিটার, কারণ মঙ্গলবার দিন তো আর আমার বাড়ি থেকে বাজারের ডিস্টেন্সটা তো কমে যাবে না বেড়েও যাবে না, একই থাকবে। তাহলে দেখবো এখানে যে 2 কিলোমিটার যেতে কত সময় লাগে। তো 1 কিলোমিটার যেতে সময় লাগবে, এখানে দেখো 1 × 15, 2 কিলোমিটার যেতে 2 × 15 এত ঘন্টা। এগেন এখানে ঘন্টায় রাখবো না, 2 × 15 ইন্টু 1 ঘন্টা, 1 ঘন্টা মানে 60 মিনিট, MIN। 15 4 × 60, 4 2 8, কত লাগছে, 8 মিনিট লাগছে। মানে সোমবার দিন আমার সময় লেগেছিল 10 মিনিট, মঙ্গলবার দিন সময় লাগছে 8 মিনিট। আগেই বলেছিলাম মঙ্গলবার দিনে আমার কম সময় লাগবে, আর কতটা কম লাগছে, 2 মিনিট কম সময় লাগছে, তাই তো। কি করে পেলাম, বিয়োগ করে পেলাম, 10 - 8। তাহলে কম যাচ্ছে কোথায়, মঙ্গলবার। ঠিক আছে, কবে বাজার যেতে আমার কম সময় লাগলো, মঙ্গলবার বাজার যেতে। ডিরেক্ট লিখবো যে 10 - 8 এত মিনিট ইকুয়াল টু 2 মিনিট সময় কম লাগলো। ওকে, ঠিক আছে, ব্যাস। নেক্সট দেখো কি বলেছে, আমি বাসে 12 কিলোমিটার 40 মিনিটে গেলাম, বাসের গতিবেগ ঘন্টায় কত হবে হিসেব করো। বাসের গতিবেগ এখানে ঘন্টায় চেয়েছে, তুমি মিনিটে চাইলেও দিতে পারবে না। তাহলে যদি ঘন্টায় চাই, মানে 1 ঘন্টায় কতটা যাবে, 1 ঘন্টা, 1 ঘন্টা মানে কত মিনিট,
1 ঘন্টা মানে 60 মিনিট, কারেক্ট? তো আমি এখানে দেখতে পাচ্ছি বেটা 40 মিনিটে কতটা পথ যাই না 12 কিলোমিটার। 60 মিনিটে দেখতে হবে, তাহলে 1 মিনিটে কতটা যাব, 12/40 এত কিলোমিটার। আর 60 মিনিটে কতটা যাব বেটা, 12/40 ইন্টু 60। একদম লাস্টে গিয়ে এই ক্যালকুলেশনগুলো করবি, এখানে ওপরে কাটার দরকার নেই, 4 3 12 করার দরকার নেই, লাস্টে গিয়ে করো। 4 3 12 3 6 18 মানে 18 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় 60 মিনিট মানে কি, 1 ঘন্টা, 1 ঘন্টায় যাচ্ছে 18 কিলোমিটার। মানে বাসের গতিবেগ কি আসবে, বাসের গতিবেগ, শুধু গতিবেগ নয়, বাসের গতিবেগ লিখবে এগুলো, এটা আসবে 18 কিলোমিটার পার আওয়ার। আমরা জেনারেলি কি করি বেটা, কিলোমিটার যখনই থাকে তখন আমরা ঘন্টা হিসেবেই বলি যে ঘন্টায় কত কিলোমিটার যাবে, আর যদি মিটার থাকে, মিটার হলে মিনিট বা সেকেন্ডটা দিয়ে থাকি, ঠিক আছে? যে গতিবেগ হবে 100 মিটার পার সেকেন্ড, এই রকমের ডিপেন্ড করছে, বা 100 মিটার পার মিনিট। এইবার আসছি যেগুলো আমাদের পরীক্ষায় আসবে আসবে এই টাইপের অঙ্ক, সেই রকমের, হ্যাঁ না? এই যে ট্রেনের অঙ্কগুলোতে, ট্রেন, প্ল্যাটফর্ম, সুড়ঙ্গ, তারপর একটা পোস্ট, গাছ, এই অঙ্কগুলোতে কি আছে দেখো কি করছে, 500 মিটার 100 মিটার লম্বা একটি ট্রেন, একটা ট্রেন, এটা হচ্ছে একটা ট্রেন, ট্রেনটা কত মিটার লম্বা না 100 মিটার লম্বা, ঠিক আছে? একটা ট্রেন আসছে, কত কিলোমিটার বেগ নিয়ে আসছে, ঘন্টায় 60 কিলোমিটার বেগে। মানে শুরুতেই আমি একটা জিনিস পাচ্ছি বেটা, ট্রেনের গতিবেগটা পেয়ে যাচ্ছি। ট্রেনের গতিবেগ কত পাচ্ছি বেটা, 60 কিলোমিটার পার আওয়ার, তাই তো? এই যে বলেছে ঘন্টায় 60 কিলোমিটার বেগে, কি বলে দেওয়া আছে মেরিজান, ঘন্টায় 60 কিলোমিটার এত বেগে, ঠিক আছে? মানে গতিবেগ হবে 60 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 1 ঘন্টায় আমি 60 কিলোমিটার যাচ্ছি, তাই তো? ওখানে বলেও দেওয়া আছে। একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে হিসেব করে দেখো। এই যে দাঁড়িয়ে আছে আমার কাছে একটা লজ্জাবতী গাছ, তাই তো? এই যে এই যে গাছ রয়েছে, একে কি করবে, এসে অতিক্রম করবে। হুম, ধর গাছটা তো চুপচাপ দাঁড়িয়ে আছে, গাছকে অতিক্রম করবে। তো যখন দেখ গাড়িটা আসছে বেশ ভালোই, এই 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 গাড়িটা আসছে বেশ স্পিডেই আসছে, আরে আবার হুম গাড়িটা যখন আসছে দেখ ভালোই স্পিডে আসছে, ঠিক আছে? কত স্পিড আছে, 60 কিলোমিটার পার আওয়ার, মানে ঘন্টায় 60 কিলোমিটার যায় এরকম বেগে আসছে, ঠিক আসছে এরকম এই পজিশনে যখন আসছে, তার মানে ও গাছটাকে দেখ পাচ্ছে তখন, হ্যাঁ না? গাছকে পেয়েছে। এবার ট্রেনটা এসে দাঁড়িয়েছে এই জায়গাতে, ঠিক আছে? ট্রেনের পিছনের অংশটা তখন এখানে আছে। ট্রেনের দেখ যদি গাছটা ঠিক এইখানে যদি ট্রেনের মুখটা থাকে, এই জায়গায় ট্রেনের মুখ আছে, এই জায়গায় যদি ট্রেনের মুখ থাকে, অবশ্যই বডিটা পিছনের দিকে আছে, বডিটা পিছনের দিকে আছে, তার মানে ও কি গাছটাকে ক্রস করতে পারলো? দেখ গাছটা ক্রস করতে পারলো, পারলো না। গাছটাকে ক্রস করা মানে, ঠিক আছে, ওই যে ট্রেনটা আছে, ট্রেনের পিছনের যে বগিটা ঠিক এই জায়গায় থাকবে, ঠিক আছে? ঠিক এই জায়গায় থাকবে, এবং এইটা হচ্ছে যদি এই পজিশনে ও যায়, তখন আমরা বলবো যে হ্যাঁ ট্রেনটা কি করেছে, অতিক্রম করে গেছে। কাকে অতিক্রম করে গেছে, গাছকে। গাছ থাকতে পারে এই জায়গায়, কোনো খুঁটি থাকতে পারে, কোনো স্তম্ভ থাকতে পারে, হ্যাঁ, মানে এমন কিছু থাকবে যেটা, যেটার মানে লেন্থ যদি বলি আমরা, সেই লেন্থটা হবে একদম মানে নেগলিজেবল, যেটা মানে আমরা ধরবো না, ঠিক আছে? আমি অ্যাগেন এখানে এটারই আমি শর্ট ফর্ম এইদিকে করে দেখাচ্ছি, দেখ এই হচ্ছে আমার কাছে স্তম্ভ, ঠিক আছে বেটা? হুম, একটা ট্রেন চাই আমার, একটা ট্রেন, দেখ এই হচ্ছে আমার ট্রেন, ঠিক আছে? অনেকগুলো বগি আছে, লম্বা ট্রেন, ঠিক আছে? জানালার মতন ট্রেন। এই ট্রেনটা একে ক্রস করবে, একে ক্রস করছে। এবার ক্রস করতে করতে এইরকম একটা পজিশন তো বেটার ডেফিনেটলি থাকবে, এইরকম একটা পজিশন থাকবে। যখন এই পজিশনে ট্রেনটা আসছে, তখন কি আমি বলতে পারছি যে খুঁটিকে অতিক্রম করে গেছে? খুঁটিটা পেরিয়ে গেছে আমি বলতে পারছি? পাচ্ছি না। আমি কখন বলছি যে খুঁটিটাও পেরোচ্ছে? আমি বলতে পারছি ও যখন ওর লেজটা এখানে আর বাকি অংশটা সামনের দিকে, এই জায়গায় দেখ আমি বলতে পারছি যে হ্যাঁ ট্রেনটা অতিক্রম করে গেছে। অর্থাৎ ট্রেনটা ঢুকছে ঢুকছে, ট্রেনের যখনই দেখ ঠিক এর কাছ বরাবর আসছে,
সেই সময় থেকেই ওর যাত্রা শুরু হচ্ছে, ঠিক আছে? মানে ও ক্রস করা শুরু করছে, ক্রস করা করতে 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 কোথায় পৌঁছাচ্ছে, যখন ওর পিছনটা জাস্ট দেখ এখানে থাকবে, ক্রস করবে, তখন আমি বুঝবো ক্রস করা হয়েছে। মানে এই খুঁটিটা ক্রস করতে গিয়ে ট্রেনটা কতটা দূরত্ব গেছে, ট্রেনটা কতটা দূরত্ব যাচ্ছে। ট্রেনটা শুরু করছে দেখ এখান থেকে, ট্রেনটা শুরু করছে এইখান থেকে, ও এখান থেকে যাত্রা শুরু করছে আর এখানে গিয়ে শেষ হচ্ছে, তাই না? যখন ট্রেনের পিছনের পোর্শনটা এখানে, মানে ট্রেনটা তখন কতটা চলে গেছে, এতটা চলে গেছে, অর্থাৎ ট্রেনটা কতটা দূরত্ব অতিক্রম করে গেছে। দেখ এই এই দূরত্বটা ট্রেন অতিক্রম করে গেছে, এই দূরত্বটা। আচ্ছা বেটা এই দূরত্বটা কি? কি ওটা? ওটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্যটা, কারেক্ট? এটা কি? ট্রেনের দৈর্ঘ্য। অর্থাৎ কোনো খুঁটিকে অতিক্রম করা, কোনো গাছকে অতিক্রম করা, কোনো স্তম্ভকে অতিক্রম করা মানেই হচ্ছে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে, ঠিক আছে? লিখবো সেটা আমরা, ট্রেনের গতিবেগ এটা। তার নিচের লাইনে লিখবো যে ট্রেনটি গাছটিকে অতিক্রম করলে তার অতিক্রান্ত দূরত্ব কি হবে? অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু ট্রেনটির দৈর্ঘ্য, ঠিক আছে? ও যতটা দৈর্ঘ্য ততটা অতিক্রম করবে। ওকে, ট্রেনটির দৈর্ঘ্য, ট্রেনটির দৈর্ঘ্য কি আছে? ট্রেনটির দৈর্ঘ্য কত দেওয়া আছে এখানে? 100 মিটার লম্বা, এই যে এটা হচ্ছে 100 মিটার। এবার এখানে কত সময় নেবে এটা জিজ্ঞেস করেছে, ঠিক? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ও 1 ঘন্টায় 60 কিলোমিটার যায়, বা আমি বলতে পারি 60 কিলোমিটার যায় 1 ঘন্টায়, তাহলে এত মিটার কত যাবে? এবার 60 কিলোমিটার আছে, এখন 60 কিলোমিটার মানে কি দাঁড়াবে? 60 কিলোমিটারকে মিটারে কনভার্ট করো, মানে আসবে 60 ইন্টু 1000, এত মিটার। কারণ আমরা জানি কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার। তাহলে কিলোমিটার থেকে মিটারে আসতে গেলে কি করতে হবে? 1000 দ্বারা গুণ করতে হবে, ওপরের দিকে যাচ্ছি গুণ করতে হবে, নিচের দিকে গেলে ভাগ করতে হতো। মানে মিটার থেকে যদি কিলোমিটারে আসতে হয় তাহলে আমরা কি করব? ভাগ করব, ঠিক আছে? এটা কিলোমিটার থেকে মিটারে যাচ্ছি। তাহলে এখন আমরা বলবো যে 60 ইন্টু 1000 এত মিটার, এম ফর মিটার, এত মিটার যায় 1 ঘন্টায়, ঠিক আছে? 1 ঘন্টায় মানে কি বেটা? 60 মিনিটে, ঠিক আছে? 60 মিনিটে। তাহলে এখন কত আছে? 100 মিটার। ঐকিক নিয়ম করো যে 1 মিটার যাবে 60 বাই 60 ইন্টু কত আছে এখানে? 1000 এত মিনিটে, ঠিক আছে? মিনিটে কনভার্ট করে দিলাম আমরা, 60 এখনই কাটছি না। কত আছে এবার এখানে? 100 মিটার যাবে কত দেবে এটা? না 60 বাই 60 ইন্টু 1000 ইন্টু 100 এত মিনিটে। দুটো শূন্য কেটে দাও, এদেরকে কেটে দাও, কত আসবে? 1/10 এত মিনিট। এখন দেখবে এটা মিনিট আছে সেটা ফ্র্যাকশনে, তাহলে আমরা অবভিয়াসলি চেষ্টা করব এটাকে সেকেন্ডে কনভার্ট করার। 1 মিনিট মানে কি হয়? 1 মিনিট মানে 60 সেকেন্ড। শূন্য কেটে দিলাম, কত পাচ্ছি? 6 সেকেন্ড। তাহলে 100 মিটার যাচ্ছে 6 সেকেন্ডে। বুঝতে পারছিস? 6 সেকেন্ডের মধ্যেই কিন্তু পুরো মানে ইয়ে করে চলে যাচ্ছে, গাছটিকে পেরিয়ে চলে যাচ্ছে, মাত্র 6 সেকেন্ড সময় লাগছে। মানে আমরা একবার এরকম পলক ঝপকতে হি নিকল যায়গা, ऐसा। নেক্সট, ঠিক আছে? সমান গতিবেগের একটা ট্যাক্সি 6 ঘন্টা 12 মিনিটে 217 কিলোমিটার যায়, 273 কিলোমিটার যেতে ট্যাক্সির কত সময় লাগে? সম্পর্ক উল্লেখ করে হিসেব করো। আচ্ছা বেশ, মানে এটা আমাদের, আমি এটা করে দিচ্ছি, এতক্ষণ পর্যন্ত ঐকিক নিয়ম ধরে করাচ্ছিলাম, এবার আমি করাচ্ছি কোনটা দিয়ে করাচ্ছি? যে অনুপাত সমানুপাত যেটা আছে সেই সমানুপাতের দ্বারা করাচ্ছি, ঠিক আছে? তারপর আমরা দেখবো কোনো অঙ্ককে ডিরেক্ট যদি আমরা ফর্মুলার সাহায্যে ফেলে দিতে পারি তো সেটা করব। চলো, সমান গতিবেগ আছে, গতিবেগটা একই, ঠিক আছে? গতিবেগ একই, গতিবেগ ফিক্সড। তাহলে এখানে কি কি জিনিস আছে? সময় আছে আর দূরত্ব আছে। এবার কোশ্চেনটা কি?
কোশ্চেনটা হচ্ছে কত সময় লাগবে, যেটা জিজ্ঞেস করবে সেটাকে আমরা কি করব, ডান দিকে রাখবো, এটা সময় রাখবো, আর এই পাশে আমি দূরত্বকে দিচ্ছি। দূরত্ব দুটোই কোন ইউনিটে আছে বেটা, কিলোমিটার, তাহলে ব্র্যাকেটে কিলোমিটার লিখে দিলাম। সময়টা কিসে আছে, 6 ঘন্টা 12 মিনিট, তাহলে আমি পুরোপুরি এটাকে মিনিটে কনভার্ট করে দিচ্ছি। ঠিক আছে, পুরোপুরি ঘন্টাতেও কনভার্ট করতে পারতাম, তাহলে এখানে 60 দ্বারা ভাগ করতে হতো, আবার মিনিটেও কনভার্ট করতে পারি আমি, কোনো অসুবিধা নেই। তুই এখানে ঘন্টায় কনভার্ট করতে পারিস, মিনিটেও পারিস, দুটোই পারিস। আচ্ছা, দূরত্ব কত দেখো, 217 কিলোমিটার, যাচ্ছে কত সময়ে, 6 ঘন্টা 12 মিনিট। এটা মানে কি বেটা, 6 ঘন্টা মানে 6 ইন্টু 1 ঘন্টা, 1 ঘন্টা মানে আবার 60 মিনিট, তার সঙ্গে আবার প্লাস 12 মিনিট। ঠিক, মানে কত আসবে, 6 6 36, 360 প্লাস 12, এত মিনিট। কত আসবে বেটা, 372, 372 মিনিট। হলো, আচ্ছা, এই ক্যালকুলেশনটা তুই চাইলে আগেও করে নিতে পারিস, তারপর এখানে জাস্ট 372 বসিয়ে দিতে পারিস, কোনো অসুবিধা নেই, যেহেতু আমি ব্র্যাকেট এখানে মিনিট লিখেই রেখেছি। এবার কত কিলোমিটার আছে, 273 কিলোমিটার, যেতে কত সময় লাগবে, আমরা ধরে নিচ্ছি যে এক্স মিনিট সময় লাগবে, ধরে নিচ্ছি এক্স মিনিট সময় লাগবে, আবার মিনিটকে আমরা ঘন্টাতে মিনিটে কনভার্ট করে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ধরে নিলাম। এবার এবার দেখ, দূরত্বের সঙ্গে সময়ের সম্পর্ক তোকে হিসেব করতে হবে। আমি তোদেরকে এই জন্যই মনে রাখার প্রথমেই দেখ দিয়ে দিয়েছি, যে প্রথমেই বলে দিয়েছি যে এদের সঙ্গে সম্পর্কগুলো কি হয়, মানে বারবার তোকে ভাবার কোনো প্রয়োজন পড়বে না। দূরত্বের সঙ্গে সময়ের সম্পর্ক সেটা হচ্ছে সরল সম্পর্ক হয়। কি সম্পর্ক হয়, সরল সম্পর্ক হয়। ঠিক আছে, সরল সম্পর্ক হয়, আমরা দেখেছি দু জায়গাতে দেখলাম আমরা যে সম্পর্ক কি দাঁড়াচ্ছে, সরল। এখানেও তুই যদি ভাবিস যে 217 কিলোমিটার যেতে যদি এত সময় লাগে, তাই তার থেকে বেশি কিলোমিটার যেতে একই গতিবেগ যদি থাকে, সমান গতিবেগ বলে দেওয়া আছে। এটা হচ্ছে মেইন জিনিস, যে সমান গতিবেগ, গতিবেগটা কি আছে, ফিক্সড, এটার মানে হচ্ছে গতিবেগটা ফিক্সড, গতিবেগের কিন্তু কোনো রকমের কোনো চেঞ্জ হচ্ছে না এটা। ঠিক আছে, তাহলে 273 কিলোমিটার যেতে অবশ্যই বেশি সময় লাগবে, কারণ দূরত্ব বেশি, সময়ও বেশি লাগবে, কারণ আমি স্পিড তো বাড়িয়ে দিচ্ছি না আমার গাড়ির। তাহলে সম্পর্ক কি দাঁড়াচ্ছে, সরল, সেটাই আমরা এখানে লিখবো। কি লিখবো এখানে, যে দূরত্বের সঙ্গে সময়ের সম্পর্ক কি আসবে বেটা, সরল। ঠিক আছে, এটা সরল সম্পর্ক। যখন এটা সরল সম্পর্ক পেয়ে গেলাম, তার মানে এদের অনুপাত নেব। কিভাবে অনুপাতটা নিয়ে দেখ, সরল সম্পর্ক হলে নেব 217 রেশিও, অনুপাতের চিহ্ন দিয়ে দেবো, এই যে এটা, হ্যাঁ 273, এদের দুজনকে লিখলাম, ইকুয়াল টু দিতে পারি বা এই সমানুপাতের চিহ্নটা দিতে পারি, এই চিহ্নটা মানে ইকুয়াল টু দিতে পারি এই জায়গায়। ঠিক আছে, সমানুপাত, এখানে কত আছে 372, তারপর রেশিও, নিচেরটা লিখবো এক্স। এটা হচ্ছে সরল সম্পর্ক হলে। যদি ব্যস্ত হতো তাহলে আমরা কি লিখতাম, সম্পর্ক যখন ব্যস্ত হয় মানে ধরো এইদিকে আছে এ আর নিচে বি, আর এইদিকে আছে কত সি আর নিচেরটা এক্স, আর এদের মধ্যে সম্পর্ক কি না, ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক হলে বেটা হবে এর সঙ্গে বি এর অনুপাত নেবে, ব্যস্ত মানে উল্টে যাচ্ছে, তাহলে এখানে যদি আমরা ওপর বাই নিচ করি, ইকুয়াল টু হয়ে যাবে নিচ বাই ওপর, মানে এক্স রেশিও সি হয়ে যাবে। ঠিক আছে, এটা মাথায় রাখো। আচ্ছা, এটা কিভাবে আমরা সমাধান করি, এখানে করি আমরা 217/273, এটা রেশিও মানে ডিভাইডেড বাই, মানে ভাগ করতে হয়, এটা মানেই বললাম ইকুয়াল টু চিহ্ন, এটা কত আসবে 372/x, মনে থাকবে। এবার এখানে শুধুমাত্র এক্স এর মান বার করো, তাহলে উল্টো করে লিখতে পারি 372/x, বা একে উল্টে দাও 273/217, এটাকে উল্টে দিলাম, তাহলে একে উল্টে দেবো, যে x/372, এখান থেকে এক্স এর ভ্যালু, যে বা এক্স ইকুয়াল টু কি আসবে বেটা, এক্স এর মানটা এই যে কত আছে 273/217, আর 372 কি ওপরে গুণ হয়ে যাবে, ইন্টু 372। দেখ, যদি এটা ঘন্টায় করতাম একটু ক্যালকুলেশনটা বেশি ইজি হতো। ঠিক আছে, এটা একটু ক্যালকুলেশনটা বেশি হচ্ছে। আচ্ছা, 7-এর সাথে কাটাকুটি, 7 3 21, 7 1, আবার এটা দেখ কাটাকুটি যাবে,
7 3 21, 7 9 63, ঠিক আছে। আচ্ছা 31 এর সঙ্গে এটা কাটাকুটি যাবে, হ্যাঁ 31 এর সাথেও এটা কাটাকুটি যাবে। কেন 31 1 যা 31, 62, 32 যা 62। এক্স এর মান আমরা পেয়ে যাচ্ছি 39 ইন্টু 12। এত অবশ্যই মিনিটে আসবে, কারণ আমি এখানে মিনিটে ধরেছি। আচ্ছা তাহলে এই গুণফলটা আমরা করে নিই। 39 ইন্টু 12 আছে, তাই তো, মানে 9 2 18 8। আচ্ছা এখানেই করা যাবে। 9 2 18 8, এক থাকবে 9 আর 3 2 6, 10 আর 6 16, 16 6, এক থাকবে 3 আর 3 4, 468। এত মানে সময়টা আমরা পেয়ে যাচ্ছি, সময় ইকুয়াল টু আসবে 468 এত মিনিট। বাট এত মিনিট রাখা চলবে না, কি করব আমরা, 468 কে 60 দ্বারা ভাগ করে দেব। কত আসবে তাহলে, 6 6 36, মানে 7 7 6 42, কত আসছে এটা 48, মানে 7 ঘন্টা 48 মিনিট। কত আসবে, ইকুয়াল টু 7 আওয়ার 48 মিনিট। হলো, এই লাগবে সময়, বেশি সময় লাগবে অবশ্যই, 6 ঘন্টা 12 মিনিটের থেকে আমাদের বেশি সময় লাগছে। তারপর আচ্ছা এই যে দেখো, 90 মিটার লম্বা একটি রেলগাড়ি একটি স্তম্ভকে 25 সেকেন্ডে অতিক্রম করলো। আমি এই রেলগাড়ির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার সেটা হিসেব করব, তাই তো। মানে দেখ, এই যে দেখ কি অতিক্রম করছে, স্তম্ভ অতিক্রম করছে। স্তম্ভ অতিক্রম করা মানে কি না, ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। তার নিজের দৈর্ঘ্য কত সেকেন্ডে অতিক্রম করছে, নিজের দৈর্ঘ্য মানে 90 মিটার, 90 মিটার সেটা অতিক্রম করছে বেটা 25 সেকেন্ডে, ঠিক। এখন বলেছে কত কিলোমিটার তোকে হিসেব করতে হবে, সেটা আবার ঘন্টায়। তাহলে আমি উল্টে বলবো যে 25 সেকেন্ডে পথ অতিক্রম করে 90 মিটার, লিখবি এরকম তীর চিহ্ন দিয়ে দিস না, পরীক্ষাতে নাম্বার কাটা যাবে। তাহলে 1 সেকেন্ডে কতটা যাবে না, 90/25 এত মিটার। আমি এগুলো দেখ সেকেন্ডে বার করছি, বাট আমাদের বার করতে হবে কি ঘন্টায়, তাই না। এবার 1 ঘন্টা মানে কত সেকেন্ড, কত পেলাম, 3600 পেয়েছি না এখানে, কোথায় গেল, ফার্স্ট অঙ্কতেই লিখালাম। 1 ঘন্টা মানে কত সেকেন্ড, 3600 সেকেন্ড। তাহলে আমরা দেখবো 3600 সেকেন্ডেও কতটা যাচ্ছে। কি দেখবো, 3600 সেকেন্ডে কতটা যাবে। 1 ঘন্টা 1 আওয়ার ইকুয়াল টু 3600 এত সেকেন্ডে কতটা রাস্তা যাবে বেটা, 90/25 ইন্টু 3600 এত। এই জায়গাটা দেখো এখানে মিটারেই আছে কিন্তু আমার, এখানে আমি 1 ঘন্টায় বার করছি কিন্তু আমি বার করছি মিটার, কিন্তু এখানে কি জিজ্ঞেস করেছে যে ঘন্টায় কত কিলোমিটার যাবে, মানে মিটার থেকে আমাকে কিলোমিটারে আসতে হবে। মিটার থেকে কিলোমিটারে আসা মানে কি করতে হয় বেটা, যা আছে সেটাই রাখলাম, ইন্টু 1 মিটার, 1 মিটার মানে 1/1000 এত কিলোমিটার, ব্যাস হয়ে গেল। তাহলে আমি ঘন্টায় পেয়ে গেলাম 1 ঘন্টায় কত কিলোমিটার যেতে পারছে। শুধু এবার এই যে কাটাকুটিগুলো বাকি, ঠিক আছে, কেটে দিলাম সব। নিচে কত দাঁড়াচ্ছে, 25 দাঁড়াচ্ছে, তাই তো। কিছু কাটবে, 5 দ্বারা কাটছে না বেটা, কাটছে না। যখনই কাটবে না একটা কাজ করবি, এই গুণটা করে তোকে তো 25 দ্বারা ভাগ করতে হবে। 25 দ্বারা ভাগ করা আমাদের জন্য খুব টাফ হয়ে যায়, তাই না। তাই যখনই নিচে 5 25 এরকম কিছু থাকবে, যেখান থেকে আমরা খুব সহজে 10 বা 100 নিয়ে আসতে পারবো সেটা দেখবো। 25 কত 100 হবে, 25 4 100, মানে ইন্টু 4 নিচে করলাম, ওপরেও ইন্টু 4 করে দিলাম। তাহলে কি আসছে 9 4 36, 36 ইন্টু 36 বাই আসবে কত, 25 4 100 এত কিলোমিটার। নাও কি আসবে, 6 6 36 6, 3 6 18 18, 36 37 38 39 9, 3 থাকবে, 3 3 9 10 11 12, 1296/100, মানে দশমিক বিন্দু 2 ঘর সরিয়ে দেব। এই জন্যই আমি নিচে কিন্তু 100 করে নিয়েছিলাম, ঠিক আছে, ব্যাস অ্যান্সার হয়ে গেল। তাহলে তুই এই গুণটা করবি, তারপর 25 দ্বারা ভাগ করবি, তার থেকে এটা বেশি ইজি, তাই না। নেক্সট ভাই হ্যাঁ থোড়ি সি ইন্টারেস্টিং অঙ্ক। কি বলে যাচ্ছে দেখো, 250 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে 150 মিটার লম্বা একটি ট্রেনের 30 সেকেন্ড সময় লাগলো। এই হচ্ছে একটা সেতু, এই যে সেতুটার দৈর্ঘ্য কত,
250 এত মিটার, ঠিক আছে। এটা ও অতিক্রম করছে। অতিক্রম করা মানে কি? আগে অতিক্রম করার মানেটা কিন্তু আমি বুঝিয়েছি তোদের। অতিক্রম করা মানে হচ্ছে যে যেটা যদি স্তম্ভ হয়, মানে স্তম্ভটা যেখান থেকে স্টার্ট হচ্ছে সেই পয়েন্ট থেকে স্তম্ভটা মানে এই স্তম্ভ যদি হয় তখন কি বললাম যে ট্রেনটা আসছে, এই আসার এই পয়েন্ট থেকে যতক্ষণ না ট্রেনটা পুরোপুরি বেরিয়ে যাবে তার পিছনটা এই জায়গায় আসবে। হ্যাঁ, এই জায়গায় এলে তবে বলবো সে পুরোপুরি ক্রস করলো, তাই না? এবং স্তম্ভ বা গাছের জন্য আমরা দেখি যে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে যায় সেই ক্ষেত্রে, তাই না? দূরত্বটা আসে। আর এই ক্ষেত্রে কি আসবে? এই ক্ষেত্রে কি আসবে? এই ক্ষেত্রে দেখ কি হবে। এই ক্ষেত্রে আমি যদি এখানে আরেকবার ছবিটা আঁকি, ওখানেও আঁকা আছে, আমি এখানেও আরেকবার ধর আঁকছি। এই হচ্ছে আমার কাছে সেতুটা, ঠিক আছে। এটা হচ্ছে ব্রিজ, ঠিক আছে। এটা হচ্ছে ব্রিজ। ট্রেনটা ঢুকছে গুটগুট 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 করে, একদম হেডলাইট জ্বালিয়ে ট্রেনটা ঢুকছে, ঠিক আছে। ওকে, ট্রেনটা ঢুকছে। ও ঢুকলো, ও ঢুকলো, ঠিক আছে। ও ঢুকলো। ও যখন ও এখানে আছে, এখানে তখন ঢুকলো। তারপর যখন ট্রেনটা পুরোপুরি বেরিয়ে গিয়ে এই জায়গায় থাকবে, দেখ বেরিয়ে পুরোপুরি এই জায়গায় চলে আসবে, এই জায়গায় চলে আসছে, এই জায়গাতে, তখন আমি বলতে পারছি হ্যাঁ ট্রেনটা ক্রস করে গেছে। এই মুহূর্তেও ঢুকেছিল, এন্ট্রি নিয়েছিল সেতুর মধ্যে। সেতুর মধ্যে এন্ট্রি নিয়ে বা ব্রিজের মধ্যে এন্ট্রি নিয়ে ও এখানে বেরোচ্ছে। ও বেরিয়ে যখন এই জায়গায়, তখন আমি বলবো যে হ্যাঁ ও সেতুটাকে অতিক্রম করেছে। মানে যখন ও সেতুটাকে অতিক্রম করছে তখন ট্রেনটা কতটা চলে গেছে, তখন ট্রেনটা কতটা রাস্তা গেছে। ও যখন এটাকে অতিক্রম করে গেছে তখন দেখ, তার মানে ও এখান থেকে পুরো এতটা রাস্তা চলে গেছে। হ্যাঁ কি না বল? এই জায়গাতে কিন্তু আমাদের কনফিউশন হয়, এই জায়গাতে আমাদের কনফিউশন হয়। আগে আমি করেছিলাম দেখ, একটা গাছ বা একটা স্তম্ভ যার কোনো নিজস্ব লেন্থ ছিল না, ওর যদি লেন্থ বড় না থাকে তার মানে অবশ্যই ট্রেনটা অতিক্রম করে যাচ্ছে, তার মানে গাছটা অতিক্রম করে দিচ্ছি আমরা, তাই না? কিন্তু যখনই একটা এরকম বড় জিনিস থাকবে, সেতু বলবে, ব্রিজ বলবে, কোনো প্ল্যাটফর্ম বলবে, প্ল্যাটফর্মও তো আর ওই ছোটখাটো লেন্থের হবে না। ট্রেনের পুরো দৈর্ঘ্য যেটা সেটা হতে পারে, তার থেকে কম, একটু কম হতে পারে, বা তার থেকে বেশি হতে পারে, ঠিক। তো সেই সব ক্ষেত্রে আমরা এই টোটাল লেন্থটা পাই। এই টোটাল লেন্থের মধ্যে কি কি ঢুকে আছে, এটা দেখ, সেতু ঢুকে আছে, সেতুর দৈর্ঘ্য, আর এখানে ঢুকে আছে কি ট্রেনের দৈর্ঘ্য। এই দুটোকে যোগ করে দিতে হবে। বুঝতে পারলি সিনারিওটা? বুঝতে পারলি সিনারিওটা? আচ্ছা, এই সিনারিওটার সাথে সাথে নিজেও একবার ভেবে দেখ। হতে পারে তুই যদি ট্রেনের এখনো পর্যন্ত ট্রেন না দেখেছিস, ট্রেনের কাছে না গেছিস, তাহলে ভেবে নে যে বাস, একটা বাস একটা ব্রিজ অতিক্রম করছে, ঠিক আছে। মানে অবশ্যই ওখানেও তাই হবে যে বাসের লেন্থটা অ্যাড হয়ে যাবে। এবার বাসের লেন্থটা খুব ছোট্ট হয় বলে এখানে আমাদের কোনো অঙ্ক থাকে না, বাস নিয়ে খুব একটা অঙ্ক থাকে না, তাই তো, কারণ বাসের লেন্থটা ছোট। ট্রেন হলে ট্রেনের লেন্থটা অনেকটা বড় হয়, অনেকটা বড় হয়, ও ট্রেনের লেন্থ অনেকটা বড়। সেই জন্যই আমাদের এখানে ট্রেনের গল্প বলে দেওয়া থাকে, ঠিক আছে। মানে ট্রেনের অতিক্রান্ত দূরত্বটা তো পেয়ে যাচ্ছিস, একটা ব্রিজ ক্রস করছে মানে পাওয়া যাচ্ছে। এখানে একটা টুইস্ট আছে, আমি বলছি। এই অঙ্কটার জন্য কোনো টুইস্ট নেই, এই অঙ্কটার জন্য এইটুকুই। তাহলে এখানে দেখো, বলছে যে হিসেব করে দেখি ওই ট্রেনের 130 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে। তো প্রথম কথা, প্রথমে 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 ট্রেনটির অতিক্রান্ত দূরত্ব কত? দূরত্ব কত বেটা? দেখ, 250 মিটার লম্বা সেতু এটা, প্লাস 150 মিটার ওর নিজের, এত মিটার। কত আসবে এটা? 400 মিটার, ঠিক আছে। পুরো রুমটাকে এরা সিমলা কুলু মানালি বানিয়ে রেখে দিয়েছে। উফ, আরে হাওয়া মাত দে ভাই, উঠে যা, উপরে উঠে পড়, হাওয়া আসিস না, ঠিক আছে। কি আসবে তাহলে? 400 মিটার। এবার এই 400 মিটার ও 30 সেকেন্ড অতিক্রম করেছে। সময় কত? সময় কত? 30 সেকেন্ড। মানে আমি এখান থেকে দেখ গতিবেগটা পেয়ে যাব। ট্রেনের গতিবেগ, কার গতিবেগ? ট্রেনের। কার গতিবেগ? ট্রেনের গতিবেগ।
গতিবেগ কি হবে? এটা দূরত্ব বাই সময়। দূরত্ব কত? 400 মিটার, সময় কত? 30 সেকেন্ড। কেটে ফেলো, মানে পেয়ে যাবে তুমি 40/3 এত মিটার পার সেকেন্ড। ট্রেনের গতিবেগ পেলাম এত মিটার পার সেকেন্ডে, ঠিক আছে। এবার কি বলছে, এবার ওই ট্রেনটাই একটা অন্য প্ল্যাটফর্ম অতিক্রম করবে। এবার কি অতিক্রম করবে? প্ল্যাটফর্ম। তবে এটা প্ল্যাটফর্মের জন্যও তাই হয়, প্ল্যাটফর্মের জন্য একই বিষয় আসে। এটা হয়ে যায় আমার কাছে প্ল্যাটফর্ম, ঠিক আছে। এবার ট্রেনটা ঢুকছে, ট্রেনটা ঢুকছে, এই হচ্ছে আমার কাছে ট্রেন, ঠিক আছে। ট্রেনটা ঢুকলো, ঢুকলো আর তারপর এখানে বেরিয়ে গেল। যখন ও এই জায়গায় এসে বেরিয়ে যাবে ট্রেনটা, ঠিক আছে, তখন আমি বলতে পারবো যে আচ্ছা ও এই দূরত্বটা অতিক্রম করেছে, মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে এখন নতুন করে ওকে যে দূরত্বটা অতিক্রম করতে হবে সেটা কি হবে? এটা প্রথমে গেল, লিখবো পরবর্তীতে, পরবর্তীতে ট্রেনটির অতিক্রান্ত দূরত্ব, দূরত্ব কি আসবে বেটা? না, এখানে 130 মিটার বলেছে, মানে 130 প্লাস ওর নিজের দৈর্ঘ্য কত ছিল? ট্রেনের দৈর্ঘ্য 150 ছিল, কোথায় গেল? কোথায় গেল? এই যে 150 মিটার লম্বা ট্রেন প্লাস 150 এত মিটার, মানে কত আসবে? 280 মিটার, ঠিক আছে। এবার দূরত্ব জানা আছে, এখানে গতিবেগ জানা রয়েছে, ফর্মুলায় বসাবো। এখানে যেরকম ফর্মুলা দিয়ে করেছি লিখবো, আমরা জানি গতিবেগ অর বেগ ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব বা শুধু দূরত্ব বাই সময়, ঠিক আছে। তো এখান থেকে সময় ইকুয়াল টু কি আসবে বেটা? না, দূরত্ব বাই বেগ। দূরত্ব কি দেওয়া আছে? কত পেয়েছিলাম দূরত্ব? এখানে 280, 280 লিখে দাও। আচ্ছা, এত মিটার। বেগ কত পেয়েছি? বেগ কত পেয়েছি? 40/3 মিটার পার সেকেন্ড, 40/3 মিটার পার সেকেন্ড। দেখো মিটার মিটার কেটে যাবে, এটা আসবে 280/40, আর এই তিনটা সোজা ওপরে উঠে যাবে, শুধু সেকেন্ড পড়ে থাকবে, ঠিক আছে। এখানে বাই সেকেন্ড, সেকেন্ডটা উঠে যাবে। কি হলো? 4 7 28, 7 3 21, অর্থাৎ 21 সেকেন্ড সময় লাগবে। নির্ণেয় সময় ইকুয়াল টু 21 সেকেন্ড। নেক্সট, নেক্সট এই হচ্ছে আমাদের টুইস্টের অঙ্ক, ঠিক আছে। এই হচ্ছে কি আমাদের টুইস্টের অঙ্ক। কি দেওয়া আছে দেখো, বলছে একটি ট্রেনের একজন যাত্রী দেখলেন ট্রেনটির একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে 15 সেকেন্ড সময় লাগছে, ঠিক আছে। ট্রেনটির গতিবেগ যদি ঘন্টায় 60 কিলোমিটার হয়, মানে ট্রেনের গতিবেগ দেওয়া আছে 60 কিলোমিটার পার আওয়ার। এখানেই আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে পারি, সেটা আমি করে দেখিয়ে দিচ্ছি তোদেরকে একবার। এখানে টুইস্টটা কি দেখ, এখানেও প্ল্যাটফর্ম অতিক্রম তো করছে, তাই না। ট্রেনটা এই যে দেখ প্ল্যাটফর্মটা এটাও অতিক্রম করে যাচ্ছে, বাট সেটা কে দেখছে? ট্রেনের মধ্যে আছে এরকম একজন যাত্রী দেখছে। কে দেখছে? ট্রেনের মধ্যে আছে এরকম একজন যাত্রী দেখছে। তাহলে ধর এই যে ট্রেনটা আছে, এই যে ট্রেনটা আছে, ট্রেনের মধ্যে তুই বসে আছিস, এই হচ্ছে প্ল্যাটফর্ম, ঠিক আছে। এই হচ্ছে প্ল্যাটফর্মটা আমাদের, আর একটা ট্রেন ঢুকছে, সাপোজ একটা ট্রেন ঢুকছে, ঠিক আছে। এই ট্রেনটা সাপোজ ঢুকছে 1 2 3 4 5। এবার তুই এই কামরাতে বসে আছিস, তুই এই কামরায় বসে আছিস, এই জায়গাটাতে তুই বসে আছিস, তুই দেখছিস ঢুকলো, তুই দেখছিস ঢুকলো, মানে তোর পজিশন যখন এখানে তখন তুই দেখছিস ঢুকলো, আবার তোর পজিশন যখন এখানে তখন বেটা তুই দেখছিস যে ও বেরিয়ে গেল, তাই না। তার মানে তুই কি দেখলি? তোর চোখ কি দেখলো? ট্রেনটা কতটা অতিক্রম করলো? তুই ভালো করে দেখ, তুই এখানে ছিলি, ঠিক আছে, তুই দেখছিস, ভেতর থেকে তুই দেখছিস, বা তুই নিজে ভাব তুই প্ল্যাটফর্মে আছিস, মানে ট্রেনের ভেতরে আছিস, কোনো ট্রেনের ভেতরে আছিস, একটা সামনে প্ল্যাটফর্ম আসছে থ্রু ট্রেন, ঠিক আছে, মানে ও দাঁড়াবে না প্ল্যাটফর্মটাতে, থ্রু ট্রেন।
সেখানে তুই যাচ্ছিস, ঠিক আছে, যাচ্ছিস তুই, এবার তুই দেখতে পেলি তুই যেখানে বসে আছিস তখন জাস্ট প্ল্যাটফর্মটা ঢুকেছে, এবার তুই যখন বেরিয়ে যাচ্ছিস তখন তুই কি দেখবি যে প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে গেলাম আমি, তুই প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছিস, আমি আবার এখান থেকে স্ক্রিনের বাইরে বেরিয়ে যাচ্ছি, দেখ, হ্যাঁ না? তো তুই যখন বেরিয়ে যাবি, হ্যাঁ তুই বেরিয়ে যাচ্ছিস, তারপরে তুই কতটা দেখলি, কতটা দূরত্ব অতিক্রম করলো, ডেফিনেটলি শুধু প্ল্যাটফর্মটুকুই তুই দেখতে পেলি, মানে ট্রেনটা এখানে শুধুমাত্র প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাই অতিক্রম করবে, ঠিক আছে, মাথায় থাকবে এটা। যখনই আমি ভেতর থেকে দেখছি, ট্রেনের ভেতরে বসে বসে দেখছি, তার মানে আমি শুধুমাত্র এই যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা আছে এই দৈর্ঘ্যটাই আমি দেখতে পাবো, ঠিক আছে, ওকে। তাহলে এখানে বলেছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত, ধরে নেব প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এক্স, মিটার ধরে নিচ্ছি এখানে কারণ কিলোমিটার হবে না, মিটার ধরে নিলাম, ঠিক আছে। দেখো সময় দেওয়া আছে কি, সময় দেওয়া আছে 15 সেকেন্ড। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এটাই হচ্ছে আমার কাছে নির্ণেয় ওই দূরত্বটা, তাই না? তো এখানে দেখ ভেলোসিটি জানা আছে, ডিস্টেন্স জানা আছে, টাইম জানা আছে, ফর্মুলায় বসিয়ে দেব, আমরা ডিস্টেন্স পেয়ে যাব। সমস্যা কোথায়, এই দুটো সেম ইউনিটে নেই, এখানে ঘন্টায় আছে, এখানে সেকেন্ডে আছে, এখানে মিটার ধরেছি, এখানে কিলোমিটারে আছে। তাহলে আমাদের ফার্স্ট কাজ হবে এই 60 কিলোমিটার পার আওয়ারকে কিসে করা, মিটার পার সেকেন্ডে। পার আওয়ার মানে কি বলেছি বেটা, 60 কিলোমিটার বাই 1 আওয়ার, হ্যাঁ না, মানে 1 ঘন্টা। 60 কিলোমিটার মানে 60 ইন্টু 1 কিলোমিটার, 1 কিলোমিটার মানেই হবে 1000 মিটার। আবার 1 ঘন্টা আছে, ঘন্টাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে, 1 ঘন্টা মানে 3600 এত সেকেন্ড, একটু কাটাকুটি করলাম, আচ্ছা 6 6 36, 6 10, এখানে আমি জাস্ট 100/6 করে আপাতত রেখে দিলাম, 2 দ্বারা কাটবে বাট কাটলাম না এখন, হ্যাঁ পরে কেটে দেবো, এত মিটার পার সেকেন্ড। দেখ আমি ভেলোসিটি বার করে নিলাম মিটার পার সেকেন্ডে, ঠিক আছে। এবার লিখবো, আমরা জানি ভি ইকুয়াল টু ডি বাই টি, ভেলোসিটি কত 100/6 ইকুয়াল টু কি আসবে, ডি মানে কত দূরত্ব এক্স, সময় কত 15, আচ্ছা 3 2 6, 3 5 15, 2 50, মানে কি আসছে দেখ, এক্স এর মান আসছে 5 ইন্টু 5 মানে 250, এক্স এর মান আসছে 250, মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আসছে 250 এত মিটার, লিখবি দেয়ারফর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ইকুয়াল টু 250 মিটার। আমি কিছু কিছু অঙ্ক দেখ শর্টকাট করে দিলাম, বাট শর্টকাট পরীক্ষাতে করবি না, যা যা তোর মনে আসবে সব কিছু লিখতে হবে, ঠিক আছে, কোনো জিনিস একটা মনে মনে ভাববি কিন্তু সেটা লিখবি না, এটা যেন না হয়। তারপর একটি ট্রেন 4 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট এবং 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে পারে, ট্রেনটির দৈর্ঘ্য এবং গতিবেগ হিসেব করো। তাহলে এখানে প্রথমে ধরে নেব দুটো জিনিস এখানে বার করতে দিয়েছে, তাহলে ধরে নাও ট্রেনটির দৈর্ঘ্য x মিটার ধরে নিচ্ছি, ঠিক আছে, ও গতিবেগ কি ধরবো বেটা, ভি মিটার পার সেকেন্ড, কারণ এখানে মিটার আর সেকেন্ডে রয়েছে। এবারে প্রথম শর্তটার দিকে দেখো, ওই যে 4 সেকেন্ডে টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করছে, 4 সেকেন্ডে যে টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে, টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করা মানে কি বলেছি, এটা একটা পোস্ট মানে একটা স্তম্ভ জাস্ট, হ্যাঁ না, গাছের মতনই একটা স্তম্ভ, তার থেকেও সরু, তার মানেটা কি, তার মানে জাস্ট ও নিজের দূরত্বটা অতিক্রম করছে, তাই না? তাহলে প্রথম ক্ষেত্রে আমরা পেয়ে যাব, প্রথম ক্ষেত্রে টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে, অর্থাৎ ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, তাই না? মানে কি পেয়ে যাব, গতিবেগ ইকুয়াল টু ডিস্টেন্স, নিজের দৈর্ঘ্য মানে x মিটার ডিভাইডেড বাই কত সময়, 4 সেকেন্ড, 4, এবং প্রত্যেকটাই দেখ এখানে সেকেন্ড রয়েছে, এখানে সেকেন্ড, এটা মিটার, এবং আমি ভেলোসিটিও ধরে নিয়েছি মিটার পার সেকেন্ড, তাই কোনো জায়গাতে কোনো চেঞ্জেসের কোনো দরকার নেই। ভি এর মানটা এটা পেয়ে গেলাম, একে 1 নাম্বার সমীকরণ দিয়ে রেখে দে, ঠিক আছে।
1 নাম্বার সমীকরণ দিলাম, এটা পেজটাকে দুটো ভাগে ভাগ করে দিচ্ছি। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে বেটা, ট্রেনটা কি করছে, একটা সেতু অতিক্রম করছে। ওই যে বললাম না, সেতু অতিক্রম করুক, প্ল্যাটফর্ম অতিক্রম করুক, হ্যাঁ, এইগুলোতে কি হয় না, যতটা অতিক্রম করছে সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য হবে। সেটা কত না, 264 মিটার দীর্ঘ সেতু এবং 20 সেকেন্ডে করছে। কত সেকেন্ডে? 20 সেকেন্ডে। তাহলে কি লিখবো, দ্বিতীয় ক্ষেত্রে সেতু অতিক্রম করলে ট্রেনটির মোট অতিক্রান্ত দূরত্ব কি আসবে, সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য। কি আসবে বেটা, সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য, তাই না? সেতুর দৈর্ঘ্য কত দেওয়াই আছে, দেখ 264। আচ্ছা, ট্রেনের দৈর্ঘ্য কত ধরেছি, এক্স, এত মিটার ধরেছি, যোগ করে ব্র্যাকেট দিয়ে মিটার লিখে দিলাম। সেক্ষেত্রে সময় কত, 20 সেকেন্ড। মানে অ্যাগেন আমরা ওই ভেলোসিটি ফর্মুলাটা কাজে লাগাবো। গতিবেগ ইকুয়াল টু কি হয় বেটা, দূরত্ব মানে 264 প্লাস এক্স বাই টাইম কত, 20। আচ্ছা, এখানেও দেখ ভি ইকুয়াল টু তুই পেয়েছিস, এখানেও ভি ইকুয়াল টু পেলি, তাহলে এখানের এই ভি এর মানটা এখানে বসিয়ে দিতে পারি। বসিয়ে দে তো, ভি মানে কি, এক্স বাই 4 বসিয়ে দিলাম। কি আসবে, 264 প্লাস এক্স বাই 20। কার সাহায্য নিয়ে পেলাম বেটা, 1 নাম্বার সমীকরণে, তাই ব্র্যাকেটে লিখে দিলাম বাই 1। 4-এর সঙ্গে এইভাবে কাটাকুটি করতে পারি, 4 5-এ কেটে গেল। আচ্ছা, এটার সঙ্গে এইভাবে কিন্তু কাটাকুটি করা যায় না, কারণ মাঝখানে প্লাস আছে, মাথায় থাকে যেন, গুণফল হলে তবেই কাটাকুটি করা যায়, কাটবে না, তাও বলে রাখলাম, ঠিক আছে? তাহলে এই 5টা সোজা গুণ হয়ে যাবে, 5x ইকুয়াল টু আসবে বেটা 264 প্লাস এক্স, এখান থেকে 4x এর ভ্যালু আসবে কত, 264, এখান থেকে x এর মান আসবে 264 বাই 4, है না? আচ্ছা, 4 6 24, 4 6 24, 66, মানে x এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 66। তাহলে এবার 1 নাম্বার থেকে আবার দেখ ভি কত আসবে, ফ্রম 1, ভি কত আসছে বেটা, x বাই মানে 66 বাই 4, মানে 2 3 6, 33 বাই বেটা 2 আসছে, কারেক্ট, 33 বাই, হ্যাঁ এটাই আসবে। আচ্ছা, ভেলোসিটি, আচ্ছা 33/2 যদি লিখি তাহলে সেটা আসবে দেখ মিটার পার সেকেন্ডে, কিলোমিটার পার আওয়ারে কিন্তু নয়। তুই এটা চাইলে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে পারিস। তাহলে আমরা লিখবো দেয়ারফোর ট্রেনটির দৈর্ঘ্য কত পেলাম, 66 মিটার, ও গতিবেগ কত বেটা, 33/2 আছে না, 33/2 এত মিটার পার সেকেন্ড। এই জায়গা তো তুমি অ্যান্সার লিখতে পারো, বা এত মিটার পার সেকেন্ড মানে 33/2 এত মিটার বাই 1 সেকেন্ড, কারেক্ট, 1 সেকেন্ড। আচ্ছা, কিন্তু এটা মানে হচ্ছে 1 মিটার, 1 মিটার মানে আমি আবার কি করতে পারবো, 1 বাই এত কিলোমিটার করে দিলাম। 1 সেকেন্ড মানে আবার কত ঘন্টা হবে, 1 বাই 3600, ঠিক, এত ঘন্টা, কিলোমিটার পার আওয়ারে যদি কনভার্ট করতে হয়। তাহলে এখানে আমরা পেয়ে যাব 33/2, এখানে আছে 1000, আর এটা ওপরে উঠে যাবে, যে ইন্টু 3600 কিলোমিটার পার আওয়ার। কুচু কুচু করে কেটে দাও, আর কিছু কাটবে, 2 18, আর কিছু কাটার দরকার নেই। 18 আর 33 যদি গুণ করি, এখানেও আসবে 54, 5 5 আর 4 9, 594/10, 594/10 মানে 59.4 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, ঘন্টায় 48 কিলোমিটার বেগে ধাবমান 100 মিটার লম্বা একটি ট্রেন
21 সেকেন্ডে পাহাড়ের ভিতর দিয়ে একটি সুড়ঙ্গ রাস্তা অতিক্রম করলো। হিসেব করে সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য লিখি। এই যে অঙ্কটা আছে, দেখো কি করছে, পাহাড়ের ভিতর দিয়ে, এই পাহাড়ের ভিতর দিয়ে একটা রাস্তা আছে, ঠিক আছে, এটা কি পাহাড়, এরকম একটা পাহাড় আছে, পাহাড়ের ভিতর দিয়ে এই হচ্ছে আমাদের রাস্তা, এই হচ্ছে রাস্তা, ঠিক আছে, সুন্দর রাস্তা। এই রাস্তা দিয়ে কে যাবে? একটা ট্রেন যাচ্ছে, ঠিক আছে। অ্যাগেন এই হচ্ছে আমার কাছে ট্রেনটা যাচ্ছে, ওকে, ট্রেনটা যাচ্ছে। ট্রেনটা যখন এখানে থাকবে, ট্রেনটা যখন এই জায়গায় এসে পৌঁছবে, তার মানেই হচ্ছে কি বেটা, এই জায়গায় এসে পৌঁছবে তার মানে কি না ট্রেনটা এই সুড়ঙ্গটা অতিক্রম করেছে। মানে দূরত্বটা কি আসবে, এই সুড়ঙ্গের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য, তাই না? সুড়ঙ্গের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য। 100 মিটার লম্বা একটি ট্রেন, এটা 100 মিটার দেওয়া আছে, সুড়ঙ্গের দৈর্ঘ্য জিজ্ঞেস করেছে, ধরে নিবি x মিটার, ঠিক আছে। এবং এটা থাকবে তোদের হোমওয়ার্ক। শুধু হোমওয়ার্ক নয়, আমার এখানে কমেন্ট করে জানাবি যে এটার অ্যান্সারটা কি, কমেন্ট করে জানাবি এটার অ্যান্সারটা কি হবে, ঠিক আছে, ওকে। চলো, ব্যাস এই হলো আমাদের আজকের ক্লাস। তো থ্যাংক ইউ সো মাচ। এরপরে আর বাকি যা যা কিছু আছে সব চলে যাবে, অ্যান্ড হ্যাঁ সমস্ত চলে যাবে, মানে হচ্ছে এখানে এই চ্যানেলেই তোরা দেখতে পাবি। আর পরীক্ষা কিন্তু খুব ভালোভাবে দিতে হবে, শান্ত মাথায় দিতে হবে, ঠিক আছে। চল তাহলে দেখা হচ্ছে বেটা পরের ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, টাটা।